হিন্দু খতরে মে হ্যায়, এই কথাটা কি সত্যি? মহিলাদের পুজো করা সম্বন্ধে কি মতবাদ থাকতে পারে? আগে নারীদের উপনয়ন হতো, পরে সেটা বন্ধ হয়ে যায়। আপনি কি নারীর উপনয়নের পক্ষে? রবীন্দ্রসঙ্গীত গেয়ে কি পুজো করা যায়? তন্ত্র সাধনা কি শাস্ত্রসম্মত? তান্ত্রিক কি গৃহী হতে পারেন? শাক্তমতের উপাসক একাধারে শাক্ত ও বৈষ্ণব উভয় মতেই উপাসনা কি করতে পারেন? নমস্কার। আজকে আবার একটা তুড়ি সমাধানের এপিসোড। আজকেরটা খুব ইন্টারেস্টিং, কারণ হিন্দুদের শাস্ত্রে কোনো কিছুরই একটা উত্তর আমরা খুঁজে পাই না। কারণ আমাদের শাস্ত্রগুলোই এমন যেখানে অন্য অন্য ইন্টারপ্রিটেশনের জায়গা করে দেওয়া আছে। তো এর জন্য আপনাদের প্রশ্নগুলো যখন এসেছে তখন আমরা ভাবলাম আমরা দুজন এক্সপার্টকে নিয়ে আসি, যারা নিজেরা নিজেদের ক্ষেত্রে পণ্ডিত, এবং যেটা বললাম যে তাদের যে সবসময় মতের মিল হবে এমনও কিন্তু আমরা আশা করি না। তো আজকে তাহলে প্রশ্নগুলো শুরু করা যাক। মূর্তি পুজো কবে থেকে শুরু হলো ও তার ধার্মিক প্রয়োজনীয়তা কি? একেবারে যদি আমরা আদি যুগ অর্থাৎ বৈদিক ঋগ বৈদিক যুগে যাই, সেখানে কিন্তু মন্ত্রে বিগ্রহের কথা বলছে না, মূর্তির কথা বলছে না, প্রতিমার কথা বলছে না। সেখানে বলা হচ্ছে প্রজেশং মন্ত্র বিগ্রহম, অর্থাৎ মন্ত্রটাই বিগ্রহ স্বরূপ। অর্থাৎ ঋষি যেভাবে মন্ত্রোচ্চারণ করছে তার চোখের সামনে একটি মূর্তি প্রতিমা ভেসে উঠছে, বিগ্রহ ভেসে উঠছে। এই ক্ষমতাটা যখন আস্তে আস্তে পরবর্তীকালে ঋষিদের মধ্যে দেখা গেল কমে আসছে, এই ধী শক্তি, এই মেধা, তারপরেই কিন্তু একটা আকার অর্থাৎ নিরাকার থেকে সাকার এই যে ভাবটা পাচ্ছি। অর্থাৎ ঋগ বৈদিক যুগে যদি এইটা পাই, আবার আমরা না মানে যাজ্ঞিকা উপনিষদের নারায়ণ সূক্তে আমরা যেটা পাচ্ছি, কেনোপনিষদই এখানে বলা হচ্ছে, কেনোপনিষদের যাজ্ঞিকা উপনিষদে আমরা পাচ্ছি ত্বাম অগ্নিবর্ণাম তপসা জ্বলন্তিং বৈরোচনীম কর্মফলেষু জুষ্টাং দুর্গাং দেবীং শরণমহং প্রপদ্যে সুতরসি তরসে নমঃ। অর্থাৎ এইখান থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি মূর্তি বা প্রতিমার পুজো, অর্থাৎ কেনোপনিষদের যুগে ঋগ বৈদিক থেকে ক্রমশ আসছে। তো এইখানেই আমরা দেখতে পাচ্ছি মা দুর্গার একটি আস্ত রূপ, তাম অগ্নিবর্ণাম, তিনি অগ্নিবর্ণ, তপসা জ্বলন্তিং, তপস্যার দ্বারা তার একটা জাজ্জল্যমান রূপ, তার রূপ সেইটাই কিন্তু আমরা অগ্নিবর্ণা মা, অতসী পুষ্পবর্ণা মায়ের রূপটা এখন পাচ্ছি। তো একেবারে কেনোপনিষদের যুগ থেকেই এইটা শুরু হয়ে গেছে। আমি মনে করি ঈশ্বর বলে কোথাও কিছু নেই। যদি ঈশ্বর থাকেন তাহলে প্রকৃতিকে আমরা ঈশ্বর বলতে পারি, আর মানুষের মধ্যে ঈশ্বর অসুর দুই আছেন। তবু মূর্তি পুজো এখন তো রমরমিয়ে হচ্ছেই, শুরু হয়েছে বহু কাল আগে। তার কারণ আমার যেটা নিজের মত, যে মানুষ ঠিক অনন্তের ধারণাকে নিজের মধ্যে নিয়ে আসতে পারে না, অথবা ভয় হোক কিংবা নিজের দুর্বলতার কারণে হোক, কোনো একটা অবয়ব খোঁজে যাতে আশ্রয় করা সহজ হয়, যাতে এবং যাকে আশ্রয় করা সহজ হয়। তো এইরকম কোনো একটা সময় থেকেই বা মনোভাব থেকেই হয়তো মূর্তি পূজার প্রচলন শুরু হয়েছিল। কিন্তু তারপরে এটার সঙ্গে ভীষণভাবে পিতৃতান্ত্রিকতা এবং ব্রাহ্মণ্যবাদ জড়িয়ে গেল। কারণ যবে থেকে মূর্তি পুজো শুরু হলো তবে থেকে
ধর্মকে নিয়ে ব্যবসা করাটাও ভয়ানকভাবে বেড়ে উঠলো এবং যত জটিল হয়ে গেল আচার, যা শুধু প্রকৃতি পূজার সময় কিন্তু ছিল না। তো এই আচারগুলিকে জটিল করার পেছনে অবশ্যই ব্রাহ্মণ্যবাদের একটা বিরাট হাত আছে, যে এই বার্তাটা দেওয়া যে এই মূর্তির কাছেই অমুক 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 মূর্তির কাছেই ঈশ্বর আছেন, তুমি যাকে খুশি বেছে নিতে পারো তোমার ঈশ্বর হিসেবে, কিন্তু তার কাছে পৌঁছানোর জন্যে মাধ্যম হিসেবে আমাকে লাগবে। এবং ওই যে বলছি, মানুষ তো কোনো একটা অবলম্বন খোঁজে, সেটা বিপদের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য হোক বা যে কোনো কারণেই হোক। এই অবলম্বনটাকে খুঁজে পাওয়ার জন্য মানুষও শুরু করলো এই ব্রাহ্মণদের মন্ত্র বা যা কিছু বলা যাক সেগুলোর ব্যবহার। তো মূর্তি পুজোর শুরু তো এইভাবে, আর ধর্মীয় প্রয়োজনীয়তা বোধহয় আমার কথার উত্তরেই খানিকটা এসে যাচ্ছে। আমার মতে মূর্তি পুজোর ধর্মীয় কেন, কোনো দিক থেকে কোনো প্রয়োজনীয়তা নেই, বরঞ্চ যখন আমরা ধর্মকে এই মূর্তির আড়াল থেকে ভেঙে বার করব, তখন আমাদের ধর্ম নিয়ে সংকীর্ণতাটা অনেকটা কমবে, বা ভেদাভেদ যাই বলা যায়। এর পরের প্রশ্ন, মহিলাদের পুজো করা সম্বন্ধে কি মতবাদ থাকতে পারে? এখন খুব একটা কথা উঠেছে মেয়েদের পুজো করা নিয়ে, কারণ মেয়েরা এই পেশায় আসছেন, আমি এটাকে পেশাই বলবো, কারণ বিনা পয়সায় তো কেউ কাজটা করেন না। সেখানে আমার নিজের ঈশ্বর বিশ্বাস নেই, সুতরাং আমি পুজো করি না, সেটা যেখান থেকেই প্রস্তাব আসুক না কেন। কারণ আমার মতে আমার মনের যেটা বিশ্বাস, আমি অন্য কোনো কারণে সেই বিশ্বাসের বাইরে যাব না। কিন্তু যদি কেউ পুজো করতে চান, যদি কেউ বিশ্বাস করেন, তাহলে তিনি নিঃসন্দেহে পুজো করতে পারেন। কারণ বিভিন্ন সময় আমাদের ভারতবর্ষের ইতিহাস তো যথেষ্ট প্রাচীন, সেখানে আমরা দেখেছি বেদে মেয়েদের রচনা করা সূক্ত থেকে শুরু করে বেদেরও আগে যে সভ্যতা আমাদের ছিল হরপ্পা সভ্যতায়, সেখানে মেয়েদের ওই রকম গয়না পরার ছবি, মানে মেয়েরা গয়না পরে বেরোতেন বলেই তো ওই রকম মূর্তি তৈরি হয়েছে। ফলে পুজো মেয়েরা অবশ্যই করতেন, যজ্ঞও মেয়েরা করতেন। তারপরে মাঝখানে হয়তো দীর্ঘ বেশ কয়েক হাজার বছর মেয়েদের এই জায়গাটায় আর পা দিতে দেওয়া হয়নি। এখানেও সেই ব্রাহ্মণ্যবাদ আর পিতৃতান্ত্রিক মনোভাব আসছেই। কিন্তু যদি কেউ করতে চান তাহলে করতেই পারেন। আর যজ্ঞ সম্পর্কে আমার একটা নিজস্ব ধারণা আছে। রবীন্দ্রনাথের গানে আছে না, আত্মহোমের বহ্নি জ্বালা। যজ্ঞর আসল যে আধার, আসল যে যজ্ঞের যে পাত্র যেটাকে বলি, সেটা আসলে আমাদের মন। সেইখানে আগুন জ্বেলে আমার মনের নেতিবাচক যা কিছু, সেইটাকে আমি পুড়িয়ে দিতে চাই। তো সেই অর্থে আমরা প্রত্যেকে যজ্ঞ করার অধিকারী, এবং আমরা প্রত্যেকেই সেই জায়গাটায় রয়েছি যদি আমরা আমাদের মনের নেতিবাচক যা কিছু সেগুলোকে মনে করে সেগুলোকে পুড়িয়ে ফেলতে চাই। সুতরাং শুধু মেয়ে নয়, যে কেউ যে কোনো সময় এটা করতে পারেন, এবং এই যজ্ঞটাই আসল যজ্ঞ হওয়া উচিত। আমাদের শাস্ত্রে পুজোর দুটো প্রকার বলেছে, একটাকে বলা হচ্ছে যজন, আর একটাকে বলা হচ্ছে যাজন। যজন কথাটার অর্থ হচ্ছে যে আমি আমার পুজো করব, আমার নিজের পুজো আমি যখন করব তাকে যজন বলা হচ্ছে। আর আমি যখন অন্যের হয়ে পুজো করব, এখানে খানিকটা পেশাদারি তো এসে গেল, অর্থাৎ একটা পেশা, একটা বৃত্তি এসে গেল যাজনের ক্ষেত্রে। তখন কিন্তু এই যজন এবং যাজন পাশাপাশি। আমি পুজো করতে পারি না, আমার পুরোহিত একজনকে আমি নিযুক্ত করলাম, তিনি পুজো করছেন, সেটাকে যাজন বলে। আমাদের বরাবরই একেবারে ঋগ্বৈদিক যুগ থেকে যে মায়েদের পুজো করবেন, নিজের পুজো নিজে করবেন, কিন্তু যাজন করবেন না। এর তো ভুরি ভুরি উদাহরণ আছে। খুব হালেও যদি বলি, আমাদের ঠাকুর শ্রীরামকৃষ্ণ, তিনি অনেকবার অসুস্থ হয়েছেন দক্ষিণেশ্বরে। মা আছেন নহবতে, মা শারদা, কিন্তু কখনোই কিন্তু মাকে তিনি ওই পুজোর ভবতারিণী মায়ের পুজোর আসনে বসাননি।
ভাগনা হৃদয়কে তিনি বলেছেন, হৃদয় তুই আজকে আমার শরীর অসুস্থতার জন্য তুই পুজোটা করে দে। অন্যদিকে 1882 খ্রিস্টাব্দে আমরা দেখছি স্বয়ং জগৎজননী মা শারদাকে তিনি নিজের পত্নী, ধর্মপত্নীকে তিনি তার ওই পশ্চিম দিকের ঘরটাতে একেবারে ষোড়শী জ্ঞানে পুজো করছেন। তো এইগুলো অতীতেও আমরা দেখেছি শঙ্কর ভগবান অর্থাৎ শিব ঠাকুর মা দুর্গাকে স্বয়ং পুজো করেছেন এবং মা মা বলে ডেকেছেন। তো আমরা যদি একেবারে শিব ঠাকুর থেকে ঠাকুর শ্রীরামকৃষ্ণ যদি ক্রমান্বয়ে দেখি, তাহলে কিন্তু একটা জিনিসই বেরিয়ে আসছে যে মায়েরা, আমাদের মহিলারা পুজো পাবেন, তারা আরাধ্যা, তারা উপাস্যা, তারা এই পুজোটা তারা পেয়ে আসবে। আরও একটা জাজ্জল্যমান উদাহরণ হতেই পারে যে আমরা যে কোনো শক্তি পুজোর ক্ষেত্রে কুমারী পুজো করি, শিবরাত্রিতে কখনো কুমার পুজো করা হয় না। তাহলে এত কিছু দিয়ে আমরা একটা জিনিস পেলাম যে মায়েরা পুজো পাবেন। তাহলে কি তারা পুজোতে অধিকার নেই? আছে তো, তারা নিজেদের পুজো নিজে করবেন। মা শারদারও একটা ঠাকুরঘর ছিলেন, তো মা ওখানে নিজের পুজো করতেন। অতীতে দেবী উমা, তিনিও কিন্তু শঙ্কর ভগবানকে পুজো করেছেন। কিন্তু বাড়ি বাড়ি গিয়ে বা প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে এই যে একটা বৃত্তি, এইটা নারীর অবনমন। এটা নারী স্বাধীনতা বলছে না, নিজেদেরকে অবনমন করছেন। তো এই জায়গাটা আমাদের একটু সচেতন হতে হবে। ওরা পুজো পান না, ওরা তো এগিয়ে আছেন, আমরা তো ডাউন, আমরা নিচে। যাদের যে পুরুষরা পুজো করবে নিচে বসে, আরেকটি বেদিতে বসে মায়েরা পুজো পাবেন, সে কুমারী রূপে হতে পারে আর মৃন্ময়ী রূপে হতে পারে। এইভাবেই আমাদের পরম্পরা চলে আসছে, এতে কোনো ক্ষতি করছে না কারোর। তৃতীয় প্রশ্ন, শাক্তমতের উপাসক একাধারে শাক্ত ও বৈষ্ণব উভয় মতেই উপাসনা কি করতে পারেন? আমাদের সাধনার অর্থাৎ উপাসনার ক্ষেত্র দুটো। একটা বলা হচ্ছে যে একজন সাধক তিনি পঞ্চোপাসক। পঞ্চোপাসক কেমন না, তিনি একাধারে সূর্যের উপাসনা করবেন, অর্থাৎ তিনি তখন সৌর। তারপরে তিনি গাণপত্য, তিনি গণেশের উপাসনা করবেন, তখন তিনি গাণপত্য। তারপরে তিনি বিষ্ণুর উপাসনা করবেন, তখন তিনি বৈষ্ণব। এবং তিনি যখন শিব শঙ্কর ভগবানের উপাসনা করবেন, তখন তিনি শৈব। আবার যখন তিনি শক্তির উপাসনা করবেন, তখন তিনি শাক্ত। তাহলে আমাদের কিন্তু প্রত্যেকটা সাধককে এই যে পাঁচটা তার সাধনার ক্ষেত্র দিয়ে দিয়েছেন। এই সাধনার ক্ষেত্রে আবার সৌর একটা সেপারেট, গাণপত্র একটা সেপারেট, বিষ্ণু থেকে অনেকগুলো ধারা বেরিয়ে এলো। সেখানে হচ্ছে বিষ্ণু, সেখানে রামকে পাচ্ছি, কৃষ্ণকে পাচ্ছি, গোপালকে পাচ্ছি, আমাদের দশাবতারকে পাচ্ছি। এইভাবে বিষ্ণুর ধারাটা ছড়িয়ে গেল। তারপরে যদি শৈব আসি, শুধুমাত্র শঙ্কর ভগবান শিব ঠাকুরের। আবার শক্তিতে যদি আসি, এই শক্তি নানাভাবে খেলছে, আমাদের নানাভাবে বিস্তার ঘটছে। যেমন আমি দুর্গা রূপে তাকে পুজো করছি, আমি তাকে শক্তি রূপে পুজো করছি, আমি তাকে কালী রূপে পুজো করছি, আমি তাকে দশ মহাবিদ্যা রূপে পুজো করছি, জগদ্ধাত্রী, চণ্ডী, অন্নপূর্ণা, যত কিছু শক্তির যে ধারাগুলো, সব ধারাতেই কিন্তু আমি পুজোর অধিকার পেলাম। তাহলে এই যে ও বৈষ্ণব, ও শাক্ত, ও গাণপত্র, ও সৌর, ও শৈব, এই ব্যাপারগুলো কিন্তু আমরা পরবর্তীকালে একটা কোথাও একটা মিন মাইন্ডেড, অর্থাৎ খুব হীন বুদ্ধি থেকে এসে গেল। অর্থাৎ সাধকের একাধারে পঞ্চোপাসক বলা হচ্ছে, অর্থাৎ 5 জনের উপাসনা করবেন। যেখানে আমি ঈশ্বরই মানছি না, সেখানে শাক্ত, বৈষ্ণব সবকিছু ঊর্ধ্বে আমার কাছে একমাত্র হচ্ছে মানুষের ধর্ম। সুতরাং তার বাইরে আর কোনো ভেদাভেদ কোনো রকমেই আমি মানি না। সুতরাং এই নিয়ে কোনো আগ্রহ আমার নেই, আমার কোনো জ্ঞানও নেই। তন্ত্র সাধনা কি শাস্ত্রসম্মত? তান্ত্রিক কি গৃহী হতে পারেন? তন্ত্র সাধনা একটা এমন গূঢ় সাধনা যে এটা কিন্তু ঠিক অন্য যেরকম পুজো আর্চা হয় সবাইকে দেখিয়ে
এরকম নয়। এটা তন্ত্র সাধনা আমি যেটুকু খুব সামান্য এই নিয়ে পড়েছি, তাতে মনে হয়েছে এটা অনেকটাই গোপন, অনেক ক্ষেত্রে একেবারে একাকী একটা সাধনার মতো। তো এখানেও কেউ যদি এই বিষয়ে আগ্রহী হন তাহলে এটা নিয়ে খোঁজ করতে পারেন, আমি এইটুকু বলতে পারি। কিন্তু একমাত্র নিজেকে নিয়ে সাধনা করা ছাড়া, নিজেকে দেবত্বের স্তরে উন্নীত করা, নিজের এবং দেবত্বের স্তরে উন্নীত করা মানে নিজের মনুষ্যত্বের যাবতীয় যা কিছু গুণ আছে সেই গুণগুলোকে উন্নত করা ছাড়া আর কোনো মত, কোনো সিস্টেমকেই আমি মান্যতা দিই না। তন্ত্রটা আমাদের এসেছে কোথা থেকে জানেন? তন্ত্রটা এলো যে যখন, যেমন মননাত্রায়তে মন্ত্র, অর্থাৎ যখন নাকি ঋষি একটা ভাবের সাধনা করছেন, করতে করতে তার একটা স্ফুরণ এলো। এই ঋষি যখন একটি মন্ত্রের উদ্গাতা হলেন, তখন সেটাকে মন্ত্র বলছে। অর্থাৎ একটা জায়গায় তার তার ভাবের বিস্তারটা, তার সাধনার বিস্তারটা কমে গেল, তাকে ত্রায়তে বলছে। সেইখান থেকে একটা মন্ত্র বেরিয়ে এলো, এখানে ঋষি ছন্দ দৈবত। অন্যদিকে তন্ত্রের কথাটা বলা হচ্ছে যে এই যে পরবর্তীকালে তন ইতি বিস্তারে, তন মানে হচ্ছে বিস্তার, যেটা বিস্তৃতি লাভ করেছে, ত্রায়তে সেটাকে সংকুচিত করা। যেভাবে এখন আমরা একটা চিপসের মধ্যে দিয়ে বিরাট একটা ঘটনা মহাকাব্যকে ঢোকাচ্ছি, মাইক্রোফিল্মিং, সেইভাবেই কিন্তু তন্ত্রটা এসে গেল পরবর্তীকালে। মা দুর্গা একদিন শঙ্কর ভগবান শিব ঠাকুরকে বলছেন যে দেখো, পরবর্তীকালে বিশেষ করে কলিযুগে আমার যে সন্তানরা, আমার যারা উপাসক, তাদের মেধা এবং বুদ্ধি কমে আসবে, ফলত তুমি এমন একটা কিছু করো সেইখান থেকে কিন্তু তারা অতি সহজে তারা কিন্তু আমাদের মানে উপাস্যদের পুজো করতে পারবে। সেইখান থেকেই তন্ত্র এসে গেল। তন্ত্রটা কি হলো? বীজ প্রধান। পুরাণ বা বেদে আমরা দেখেছি মন্ত্র প্রধান, আর তন্ত্রে আমরা দেখছি যে বীজ প্রধান। একটি বীজের মধ্যে যেমন আমরা প্রণব ধ্বনি, সেখানে অ উ ম। এবারে যদি মায়া বীজ ধরি, মা দুর্গার ক্ষেত্রে সেখানে হয় রফলা, দীর্ঘই চন্দ্রবিন্দু। এইটাকেই কিন্তু তন্ত্র বলছে। একটি ছোট্ট বীজের মধ্যে বীজাকারে যে মন্ত্র, তাকেই তন্ত্র বলছে। তার মানে তন্ত্র হচ্ছে ভগবান শঙ্কর অর্থাৎ শিব ঠাকুর তার আবিষ্কর্তা, এবং শ্রোতা হচ্ছেন, বক্তা হচ্ছেন শঙ্কর ভগবান, এবং সেই তন্ত্রের শ্রোতা হচ্ছেন মা দুর্গা। তো এইভাবে তন্ত্র এসেছে, এটা তো স্বাভাবিকভাবে। এবং আর একটা কথা বলা হচ্ছে যে কলি যুগটাই কিন্তু তন্ত্রের যুগ। অর্থাৎ কলিতে একজন সাধক তিনি তন্ত্র সাধনার মাধ্যমেই তিনি সিদ্ধি লাভ করবেন। আমরা একেবারে দেখতে পাচ্ছি বশিষ্ঠ যদিও ত্রেতা যুগের, পরবর্তীকালে এই বশিষ্ঠকে আমরা দেখতে পাচ্ছি। তারপরে আমাদের বামদেব, সাধক বামাখ্যাপা, কিংবা আমরা সাধক রামপ্রসাদ, ঠাকুর শ্রীরামকৃষ্ণ, এই যে শক্তি সাধনার একটা 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 প্রবাহ চলেছে, সেই তারাও আসলে কিন্তু তান্ত্রিক। পরের কোশ্চেনটা খুব ইন্টারেস্টিং। রবীন্দ্রসঙ্গীত গেয়ে কি পুজো করা যায়? প্রথমে হচ্ছে যে একটা কন্ট্রাডিকশন এসে যাচ্ছে। এটা একটা শিশুও বলতে পারবে। আমি বিলং করছি সনাতন ধর্মে, আর একজন বিলং করছে ব্রাহ্ম ধর্মে, আর একজন খ্রিশ্চান, আর একজন ইসলাম। এই যে আমাদের বিভিন্ন ধারা, প্রত্যেকটাই সমান, কেউ কিন্তু কম বেশি নেই, খাটো নয়, সবটাই সমান। তার একটা পথ আছে, ধারা আছে। এইখান থেকেই ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন যত মত তত পথ। আমায় ধর্মতলায় যেতে হবে, কেউ ট্রামে যাচ্ছেন, কেউ বাসে যাচ্ছেন, কেউ মেট্রোতে যাচ্ছেন, গন্তব্যটা ধর্মতলা, তিনি পৌঁছচ্ছেন। তেমনি ব্রাহ্মদের একটা সাধনার পথ, তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ। আমরা দুর্গা পুজো বা যা কিছু সনাতন ধর্মের যে সমস্ত সংস্কারগুলো করি বা যে সমস্ত পুজো আর্চাগুলো করি, সেগুলো আমাদের হিন্দু সনাতন ধর্মের একটা স্ক্রিপচার আছে, একটা সংবিধান আছে। তো সংবিধানটার সঙ্গে অন্য একটা ধর্মের সংবিধান মিলবে না। তাহলে দুটো, একজন ব্রাহ্ম
যখন হিন্দু অর্থাৎ সনাতন ধর্মের ধারাতে আসবেন, ব্লাড গ্রুপের গন্ডগোল হয়ে যাবে, রুগীটা কিন্তু মারা যাবে। তাহলে রবীন্দ্রনাথ বিশ্বকবি, কবিগুরু, কিন্তু তিনি তো আদতে ব্রাহ্ম, তিনি তো পৌত্তলিকতার বিরোধী, তিনি তো পুতুল পুজো, প্রতিমা পুজোর বিরোধী, তিনি মূর্তি পূজার বিরোধী। তাহলে তার রবীন্দ্রসঙ্গীত দিয়ে পুজো করাটা কি সমীচীন? এটা আমি যারা যারা অত্যন্ত প্রাজ্ঞ, যারা সহৃদয় সামাজিক, যারা বিদ্বজ্জন, তাদের ওপরই ছেড়ে দিলাম। আমাদের শাস্ত্রে কিন্তু বলা হচ্ছে যুক্তিহীন বিচারে তু ধর্ম হানি প্রজায়তে। সাধু সাবধান, আবেগবশত মানুষকে কিছু একটা খাইয়ে দিলাম, তার খুব ভালো লেগে গেল, সেইটা কিন্তু খুব রুচিকরও হলো না, আবার সেইটা কিন্তু স্বাস্থ্যকর হলো না, আদতে তার ক্ষতি করবে। তো রবীন্দ্রনাথের জায়গায় থাক, যে কোনো অনুষ্ঠানে থাক, পুজো আর্চার ক্ষেত্রে রবীন্দ্রনাথকে অর্থাৎ রবীন্দ্রসঙ্গীত দিয়ে তার একটা পদ্ধতি আছে, তার একটা সংবিধান আছে, সেটা মেনেই করবো আমরা। অবশ্যই যদি কেউ উপনিষদ পড়ে থাকেন, উপনিষদকে যদি মেনে থাকেন, রবীন্দ্রনাথের প্রতিটা গান তো উপনিষদের বাংলা সুরময় রূপ। আমার মা গৌরী ধর্মপাল যেমন সংস্কৃতের আরো ভালো বলা যায় একেবারে বেদজ্ঞ ছিলেন, রবি গানকে মা রবি শাম বলতেন, কারণ শাম বেদ আমরা জানি একটা সুরে পাঠ করা হতো, সেই জন্য শাম গান। তো রবি গানগুলিকে ঠিক সেরকমভাবেই মা শাম গান বলতেন, কারণ প্রায় প্রতিটি কথায়, গানের প্রতিটি পংক্তিতে ঘুরে ফিরে সেই এই উপনিষদের কথা ছড়িয়ে আছে। এই যে আমি আত্মহোমের বহ্নি জ্বালা বললাম, এটাও তো সেই উপনিষদেরই কথা। আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে। যদি ঈশ্বর কেউ মানেন, সত্যি মানুষ না থাকলে কি আর ঈশ্বরের কোনো অস্তিত্ব থাকে? এই প্রত্যেকটা কথা মানে রবীন্দ্রনাথের যেমন প্রেম পর্যায়ে, পূজা পর্যায়ে, দুটোই ধরুন, দুটোই আসলে একজন প্রেমিককে বলা। তো মায়ের একটি আলাদা করে বইও আছে, বেদ ও রবীন্দ্রনাথ, সেখানেও এই কথাগুলো মা এত সুন্দর করে বলেছেন। তো অবশ্যই রবীন্দ্রনাথের গান গেয়ে মানে প্রত্যেকটা মানুষের জীবনের যে কোনো আনন্দে, দুঃখে, প্রবল শোকে, পূজায়, মনের শান্তির জন্য রবীন্দ্রনাথের গান ব্যবহার করা যায়। এবার আসি পরের প্রশ্নে। বাঙালিরা গর্বের সঙ্গে বলে দুর্গাপূজা ইজ আ ফেস্টিভ্যাল, নট আ রিলিজিয়াস ইভেন্ট। এই কথাটা সম্বন্ধে কি মত? প্রথম কথা, দুর্গাপুজো কলকাতায় অন্তত আমি যেটুকু জানি মহা সমারোহে শুরু হয়েছিল ইংরেজদের সন্তুষ্ট করতে। পুরাণের গল্প আলাদা, কিন্তু কলকাতায় অন্তত এই কারণেই শুরু হয়েছিল। আর ধর্মীয় উৎসব তো বটেই, যতই যাই বলি না কেন শেষ অবধি এটা ধর্মীয় উৎসবই। এবং আমি যেটা চাই, বা আমার মনে হয় এখনকার ছেলেমেয়েরাও হয়তো চাইবে, আমি জানি না, যে কোনো ধর্মেরই ধর্মীয় উৎসবকে বাদ দিয়ে আমরা যদি অন্য কোনো ধরনের মানব সম্মেলনের আয়োজন করতে পারি। কারণ যতই যাই বলুন, আমরা ঈদে গিয়ে এখনো বহু ছেলে মেয়েই গরুর মাংস খায়, তবু সত্যি সত্যি এখনো কজন গিয়ে ঈদে গরুর মাংস খাবে, বা কজন ইসলামিক ধর্মে মানুষ কজন শুয়োরের মাংস খাবে, এগুলো নিয়ে তো সন্দেহ আছেই। ফলে দুর্গাপূজা ধর্মীয় তো বটেই, যেখানে এখনো কিছু কিছু জায়গায় পশু বলি পর্যন্ত হয়, এবং যে মন্ত্র উচ্চারিত হয় সেগুলো সবই ধর্মের মোড়কে আবৃত। এবং যে কারণে ওই অষ্টমী পূজার অঞ্জলিতে একটা সময় ভয়ঙ্কর বিতর্ক উঠেছিল, পুত্রং দেহি, সেই পুত্রং দেহির মানে পুত্র কন্যা উভয়ই। কিন্তু সত্যিই ভাবুন তো, এতদিন ধরে আমরা কি এই নিয়ে আলাদা করে আলোচনা করেছি? যদি সত্যি আমরা পুত্রং দেহি বলতে পুত্রই না ভেবে থাকি, ব্যাকরণের নিয়মে কি বলছে আলাদা কথা, কিন্তু আলটিমেটলি তো আমরা সেই ছেলে সন্তানই চাই। এবং যে কারণে সারা ভারতবর্ষ জুড়ে কন্যা ভ্রূণ হত্যার একটা গাঢ় অন্ধকার এখনো পর্যন্ত চলে আসা ইতিহাস, মানে ইতিহাসও বলা যায় না, বর্তমান প্রথা রয়েছে। তো
এগুলো সবটাই তো এই ধর্মের জায়গা থেকে উঠে আসছে। আমরা জননী রূপে পুজো করছি, আবার ধর্ষণের সংখ্যা প্রতিদিন বাড়ছে। শাস্ত্র অর্থাৎ দুর্গোৎসব তত্ত্ব যেটা আমাদের রঘুনন্দন করেছেন, অন্যদিকে দুর্গা ভক্তি তরঙ্গিনী যেটা বিদ্যাপতি মিথিলার, আবার যদি শূলপাণির ক্ষেত্রে যাই তিনি দুর্গোৎসব বিবেক এবং জীমুতবাহন, দুর্গোৎসব নির্ণয় ইত্যাদি ইত্যাদি যে সমস্ত সংবিধান গ্রন্থগুলো পাচ্ছি, সেখানে কিন্তু দুর্গা পুজোকে বলা হচ্ছে দুর্গা পুজো এবং দুর্গোৎসব তত্ত্ব। সেইখান থেকেই বাংলার রঘুনন্দন, স্মার্ত নৈয়ায়িক রঘুনন্দন, আমাদের চৈতন্যদেবের এবং আগমবাগীশের সমসাময়িক তিনি। তো এই রঘুনন্দন দুটো তত্ত্ব করলেন, একটা দুর্গা পূজা তত্ত্ব এবং একটা দুর্গোৎসব তত্ত্ব। দুর্গোৎসবের মধ্যে তত্ত্বের মধ্যে ডু ডোন্টগুলো লেখা আছে, আর পূজা তত্ত্বের মধ্যে সেখানে কিন্তু পদ্ধতিটা লেখা আছে। তাহলে দুর্গা পুজো একাধারে পুজো একাধারে উৎসব, তাহলে এইটাকে পুজোকে ঘিরে উৎসব, তার মধ্যে তাহলে কিন্তু এইখান থেকেই বেরিয়ে আসছে যে দুর্গা পুজো এবং উৎসব একই সঙ্গে হবে। তার মানে পুজো ভাবটাও থাক, আবার উৎসব ভাবটাও থাকতে হবে। এর পরের প্রশ্নটা খুবই প্রাসঙ্গিক। প্রশ্নটা হচ্ছে যে অতি লিবারেল চিন্তাধারা কি রিলিজিয়াস ফ্যানাটিজমের জন্ম দেয়? আমাদের শাস্ত্রর মধ্যেই কিন্তু এই যে স্বাধীনতা আপনি যেটা লিবারেল বলছেন, এটা কিন্তু দেয়া হয়েছে, এবং সেইখান থেকে দুটো বেরিয়ে আসছে। সেটা হচ্ছে যে একদিকে অনুষ্ঠান সাপেক্ষ এবং আর একটা হচ্ছে অনুষ্ঠান নিরপেক্ষ। এবং অনুষ্ঠান সাপেক্ষের মধ্যে যেটা আছে সেটা আচার সর্বস্ব, সেটাই অনেকগুলো উপচারের কথা বলা হচ্ছে, একটা পদ্ধতির কথা বলা হচ্ছে। আবার যেখানে আমি অনুষ্ঠান নিরপেক্ষে যাচ্ছি, সেখানে একটি একক, অর্থাৎ আমি আমার পুজো করছি, গৃহকোণে করছি, সেইখান থেকে একটা কিন্তু এই রোমান্টিসিজম যেটা আপনি বলছেন এসে যাচ্ছে। তাহলে আমাদের কিন্তু দুটো ধারাই একেবারে সমানুপাতিকভাবে, এবারে যে ধারাটিকে মনে করবেন সেটাকে তিনি অবলম্বন করে এগোতে পারবেন, কিন্তু আমাদের যেটা তার লক্ষ্য, তিনি কিন্তু সেই জায়গায় যেতে পারবেন। এই যে অতি লিবারেল বলে ভাবা হয় অনেক সময়, কিন্তু ধরুন এক্ষুনি আমি যে উদাহরণটা দিলাম যে পুত্রং দেহি, বহু 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 সংস্কৃত পণ্ডিত, একেবারে ব্যাকরণের পণ্ডিত, তারাও তো কোনোদিন এগুলো বোঝানোর চেষ্টা করেননি যে না পুত্রং দেহি মানে পুত্র কন্যা উভয়। তারাও তো একইভাবে একই মনে পুত্র কামনা করেই গেছেন যে ওই রৌরব নরক থেকে রক্ষা পাবো। আলটিমেটলি আপনি ব্যাকরণ দিয়ে যুক্তিটা ভেঙে বলুন, আর ব্যাকরণের যুক্তি না মেনে এমনি পুত্রান বলতে পুত্রই বুঝে থাকুন না কেন, সারা পৃথিবী, শুধু ভারতবর্ষও নয়, সারা পৃথিবী পুত্র সন্তানকে চেয়েছে বেশি, ভারতবর্ষে আরও বেশি এবং এখনও বেশি। এবং যে কারণেই ওই বলছি যে এত ভ্রূণ হত্যা। এবং আরেকটা কথা আমি এখানে বলতে চাই যে ভ্রূণ হত্যা আইনত বন্ধ হয়ে গেছে ঠিকই, কিন্তু গ্রামের মানুষ একটি মেয়ের শরীর দেখে না বুঝতে পারে যে তার গর্ভে কন্যা আছে না পুত্র আছে, এবং সেই ভেবে অনেক সময় অ্যাবর্শন ওই হাতুড়ে ডাক্তাররা করে দেয়। তো এত পুত্র কামনা, উদগ্র পুত্র কামনা, এটা যে হওয়া উচিত না, তো যারা সংস্কৃতে পণ্ডিত তারাই বা কেন ভারতবর্ষের মানুষকে কখনো বোঝাননি। আগে নারীদের উপনয়ন হতো, পরে সেটা বন্ধ হয়ে যায়। আপনি কি নারীর উপনয়নের পক্ষে? নারীর উপনয়ন হতো ঠিকই, খুব কম ক্ষেত্রেই, আর একমাত্র শূদ্র ছাড়া বাকি প্রত্যেকেরই উপনয়ন হতো, শুধু ব্রাহ্মণদের নয়, শুধু বয়সটা আলাদা। এবং এরকমভাবেও আমরা বলতে পারি যে প্রথম দিকে কর্ম দিয়ে বিচার করা হতো, যারা পড়াশোনা করবেন বা যাগযজ্ঞ নিয়ে থাকবেন তারাই ব্রাহ্মণ, তার ছেলে যে ব্রাহ্মণ হবে এরকম কোনো ব্যাপার নেই, তার ছেলে শূদ্রও হতে পারে। রামায়ণ মহাভারতেও আমরা এরকম ট্রান্সফরমেশনের অনেক গল্প পাই, যে রাজা থেকে রাক্ষস হয়ে গেছেন বা ব্রাহ্মণ হয়ে গেছেন, বিশ্বামিত্র যেমন ক্ষত্রিয় ছিলেন ব্রাহ্মণ হয়ে গেছেন।
উদাহরণ পাই বটে, কিন্তু যত দিন যেতে লাগলো তত ওই ব্রাহ্মণত্বের ওপর এমন জোর দেওয়া শুরু হলো। আর ওই যে বললাম পিতৃতান্ত্রিকতা, বাল্মীকির রামায়ণে সীতা রীতিমতো প্রতিবাদী একজন চরিত্র। মহাভারতের শকুন্তলাকে যদি আমরা দেখি আর কালিদাসের শকুন্তলাকে যদি দেখি, দুটো সম্পূর্ণ আলাদা চরিত্র। এবং এমনকি রামও স্বয়ং, কৃত্তিবাসী রাম হয়তো মাছ মাংস খান কিনা, আমি কৃত্তিবাসী রামায়ণ সেইভাবে পড়ে দেখিনি, কিন্তু বাল্মীকি রামায়ণের রাম এতটা মাংসাশী যে একজন ঋষির আমন্ত্রণ প্রত্যাখ্যান করে বলেছিলেন, আমি এখানে থাকলে আপনার তপবনের সামনে এত পশুবধ করতে হবে আমাকে, সেই আপনার তাতে কষ্ট হবে, তাই আমি আপনার আমন্ত্রণ রক্ষা করতে পারছি না। এবং রাবণ যখন আসছে সন্ন্যাসীর বেশে, সীতা বলছেন আপনি একটু অপেক্ষা করুন, আমার স্বামী আর দেওর গেছেন, এক্ষুনি এই মাংস, হরিণের মাংস, গোসাপের মাংস, কত রকম মাংসের বর্ণনা দিচ্ছেন, এই মাংসগুলো নিয়ে উপস্থিত হবেন, আপনিও খেতে পারবেন। অর্থাৎ সন্ন্যাসীরাও মাংস খাচ্ছেন, রাম সীতাও মাংস খাচ্ছেন। এমনকি ঋগ্বেদে গোমাংসের এতটা উদাহরণ আছে যে একটা জায়গার আলাদা করে নাম আছে, সেখানে এত গরু বধ করা হতো যে জায়গাটার নাম ওই রকম হয়ে গেছিল। এবং বধ করে কি করা হতো? বধ করে খাওয়াইতে হতো। বহু যজ্ঞেই আছে যে একটা সময় যে ব্রাহ্মণরা বা অন্যান্য সকলেই গোমাংস খেতেন। আগে নারীর উপনয়ন হতো, একেবারে সঠিক কথা। কেন আমরা পাচ্ছি পুরা নারীয়স্তু মৌঞ্জি বন্ধনমে বচ, পুরা কথাটা হচ্ছে বৈদিক যুগে। নারীয়স্তু, নারী যুক্ত অস্তু, নারীয়স্তু নারীদেরও মৌঞ্জি বন্ধন। আমরা যখন উপনয়ন হয় প্রথমে কিন্তু ওই সুতোর পৈতেটা পাই না, মৌঞ্জি মেখলা একটা বলা হচ্ছে, অর্থাৎ মৌঞ্জ একটি ঘাস, সেই ঘাস দিয়ে একটি পৈতে তৈরি করা হয়। তাহলে এই মৌঞ্জি বন্ধনটা ছিল। পরবর্তীকালেও কিন্তু এটা তারা করেছেন। আমরা যদি অপালা, গার্গী, মৈত্রেয়ী, অমৃণ কন্যা বাক এদেরকে দেখি, লোপামুদ্রা এদেরকে দেখি, তাদেরও কিন্তু উপনয়ন হয়েছিল, উপনয়ন সংস্কার ছিল এবং দশবিধ সংস্কারটাই তাদের হতো। কিন্তু পরবর্তীকালে এমন একটা সময় এলো যে নারীরাই কিন্তু এই সংস্কার থেকে নিজেদেরকে একটা বিমুখ, তারা অর্থাৎ এই সংস্কারটা তাদের কাছে খুব রুচিকর মনে হলো না, যেটা তারা মনে করলো যে এটা পুরুষদের জন্যই থাক। তো আস্তে আস্তে বিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। কিন্তু যে মানুষটার মৌঞ্জি বন্ধন অর্থাৎ উপনয়ন হবে, সেই যদি না চায়, পরবর্তীকালে কিন্তু স্বাভাবিকভাবেই এটা বন্ধ হয়ে যায়। এটাই বিবর্তনবাদ। যদি অতীতে থাকে, যদি তারা এই সংস্কারটাকে মেনটেন করতে পারেন, তাহলে উপনয়ন সংস্কারে কোনো কিন্তু বাধা নেই। কিন্তু সাধু সাবধান, আমাদের উপনয়ন হলে যে পদ্ধতিগুলো অবলম্বন করতে হয়, যে কাজগুলো তাদেরকে ক্রমান্বয়ে করে যেতে হয়, সেইগুলো করার দিকে কিন্তু নজর দিতে হবে। তাই আমার মনে হচ্ছে বিবর্তনের ধারায় যেটা আজকে দাঁড়িয়েছে, অর্থাৎ নারীর জায়গায়, উপাস্যার জায়গায় থাকুন, তিনি পুজো পান, তিনি তার সাধনা করুন, নিজের সাধনা করুন, ঈশ্বরের সাধনা করুন, নিজেরটা। এবার আসি পৌরোহিত্য নিয়ে। এখন তো দেখি পুরোহিতদের ট্রেনিং হয়, নতুন পুরোহিত তৈরি হয়, কাগজে ছবি বের হয়, প্যান্ডেলে তাদের মন্ত্রোচ্চারণ মাইক্রোফোন দিয়ে বাইরের লোকেদের শোনানো হয়। তা আপনার কি মনে হয়, এই প্রফেশনটার কি গ্ল্যামার বাড়ছে? হ্যাঁ, গ্ল্যামার তো বেড়েছে, এটা তো মানতেই হবে। কিন্তু একটা কথা হলো যে এই ট্রেনিংটা কিন্তু অন্তত আমি সর্বভারতীয় প্রাচ্যবিদ্যা একাডেমির অধ্যক্ষ হিসেবে বলতেই পারি যে ৩৯ বছর আমার এই জার্নিটা শুরু হলো। তখন কিন্তু এমন একটা সময় এসেছিল যে সর্বসাধারণ মেনে নিতে পারেনি, বিশেষ করে পুরোহিত সমাজ। তাদের দাবি দাওয়াটাই ছিল মূল, এই পুজোর ওই দক্ষিণা হোক, ওই পুজোর এই দক্ষিণা হোক, এই ধরনের একটা তারা ট্রেনিংটা চাইছিল না। কিন্তু আমি কিছু মানুষের দ্বারা ইনসিস্ট হয়েছিলাম, আমাদের সঞ্জীব চট্টোপাধ্যায়, স্বামী পূর্ণাত্মানন্দজি, আমাদের বিভিন্ন সংস্কৃত কনভারসেশন শিবির,
বৈদিক একাডেমির হতো, ওরাই ইনসিস্ট করলো যে আমরা যখন জাজ হিসেবে যাই বিভিন্ন, তা এই যে মন্ত্রোচ্চারণ কোথায় তস্ময়ী হবে কোথায় তস্যই হবে, তস্ময়ী সেই গুরবে সেখানে তস্যই সেই গুরবে হবে, আবার যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা সেখানে নমস্তস্যই হবে, সেখানে পুরোহিত অবলীলাক্রমে নমস্তস্যই না বলে নমস্তস্ময়ী বলছে। এই যে ব্যাকরণগত ত্রুটি, কোথায় স্ত্রীলিঙ্গে তস্যই আবার পুংলিঙ্গে হচ্ছে তস্ময়ী, এই বোধটা তাদের মধ্যে নেই। এবং তাদের যে মন্ত্রোচ্চারণ, শরণ্যে ত্রম্বকে গৌরী, ত্রম্বকে শব্দটা একসঙ্গেই উচ্চারণ করতে হবে। তারা কিন্তু ত্রম্বকে গৌরী, এই যে যে ব্যাপারগুলো এসে যাচ্ছে, ফলত এই যে মন্ত্রের যে ধ্বনি মাধুর্য নষ্ট হচ্ছে, মন্ত্রের যে অর্থ সেটা একেবারে মুখ থুবড়ে পড়ছে, ফলত পুজোটা একবারে মাটি হয়ে যাচ্ছে। সেইখান থেকেই কিন্তু এই ট্রেনিং ক্যাম্পের আজকে যে পুরোহিতরা বিরোধিতা করেছিল, তারা কিন্তু আজকে এই একটা সেন্সেশন তৈরি হয়েছে বিভিন্ন কমিটি থেকে, এবং বাড়ির যাদের বনেদি বাড়ি তারাও কিন্তু আজকে বলছেন আপনি কি ট্রেন্ড, যদি আপনি ট্রেন্ড না হন তাহলে কিন্তু পুজোটা আপনি করবেন না। সেইখান থেকে বোধহয় একটা আস্তে আস্তে এই পুজোর বা পৌরোহিত্য পেশার একটা গ্ল্যামার আসছে, এটা বুঝতে পারছি। আর যখন নাকি যজমান বা উদ্যোক্তার সঙ্গে পুরোহিতের একটা বন্ডিং তৈরি হয়, তখন কিন্তু সঙ্গীত এবং সঙ্গত আদর্শ হয়ে ওঠে। তাহলে গ্ল্যামার তো আস্তে আস্তে বাড়ছি, অন্তত আমার এই রকম একটা ধারণা আমি পোষণ করি। পেশাটা গ্ল্যামার বাড়ছে ঠিকই, বিশেষ করে যখন মেয়েরা এলো, মেয়েরা একটু সাজগোজ করে কাজ করে, তো একটু গ্ল্যামার তো বেড়েছে বটেই। কিন্তু এই গ্ল্যামার বাড়াটা একেবারেই কাম্য নয় পুজোর ক্ষেত্রে, কারণ যত এই বিষয়ে ধর্মের ব্যবসায় গ্ল্যামার যত বাড়বে, যেমন ধরুন বিয়ের একটা মন্ত্রে খুব সুন্দর একটা কথা আছে যে পতিপত্নী দুজনের হাত ধরে বলবে যে আমরা দুজন একসঙ্গে থাকবো, একসঙ্গে বৃদ্ধ হব। তো যতক্ষণ না বাংলায় অনুবাদ হচ্ছে আমরা জানি না এই মন্ত্র থাকতে পারে বিয়ের মন্ত্রে, কিন্তু এই কথাটাকে ধরেই যখন আর্চিজ এসেছিল বা ওই কার্ডের, আমাদের ছোটবেলায় কার্ড দেওয়ার ভীষণ প্রচলন শুরু হয়েছিল, এই কথাগুলোই কিন্তু কার্ডে এসে কার্ড তার বিপণন বাড়িয়েছিল। এই যে ভ্যালেন্টাইন ডের উৎস কি সেটা কজনার মানে, ভ্যালেন্টাইন ডে মানে প্রত্যেকটি মেয়ে আশা করে তার বয়ফ্রেন্ড তাকে কিছু দেবে, উল্টোটা হয় না কিন্তু, এটাও একটা কথা। তো সব ক্ষেত্রে গ্ল্যামার বাড়া খুব কাজের কথা নয়, এটা আমার মনে হয়। বরঞ্চ কোনো ধর্মীয় কেন্দ্রিকতাকে বাদ দিয়ে মানুষের মিলন উৎসব যদি করা যায় এবং সেটার গ্ল্যামার যদি বাড়ে, সেটা অনেক বেশি কাম্য। প্রশ্নগুলো কিন্তু আমার নয়, হ্যাঁ, আমরা সব পেয়েছি আপনাদের মতন দর্শকদের থ্রু দিয়েই। এর জন্য আমাকে কিন্তু এই প্রশ্নকর্তা হিসেবে ভাববেন না, আমি আপনাদের ভয়েস মাত্র। এটা বলতে হলো কারণ শেষ প্রশ্নটা হিন্দু খাতরে মে হ্যায়, এই কথাটা কি সত্যি? হিন্দু কবে থেকে এসছে শব্দটাই? রামায়ণ মহাভারতে হিন্দু নেই, বেদে উপনিষদে হিন্দু নেই, তার আগে হরপ্পা সভ্যতা, মহেঞ্জোদারো সভ্যতায় কোথাও হিন্দু নেই। হিন্দু তো অনেক পরে তৈরি হওয়া একটা শব্দ। আর হিন্দু খাতরে মে হ্যাঁ সত্যি, কারণ যে পরিমাণ না জানা মানুষ আসছেন, যারা এমনকি রামায়ণ মহাভারত টুকুও পড়েননি, তারা প্রতিটা কথায় রেড়ে করে উঠছেন আর ভাবছেন যে আমাদের ধর্ম রসাতলে গেল। এত সহজে যদি একটা কয়েক হাজার বছরের ধর্ম রসাতলে যায়, তাহলে হিন্দু খাতরে মে হ্যায়। এবং যারা বলছে হিন্দু খাতরে মে হ্যায়, তারা সব থেকে বেশি হিন্দু ধর্মকে খাতরে মে ফেলছে। এটা আমার ব্যক্তিগত মত। সনাতন ধর্ম বহু ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে এসেছে, যেহেতু শব্দটা সনাতন, সনাতন মানে সনাতন। আমরা অন্য ধর্মের ক্ষেত্রে একটা 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 সময় নির্দেশ করতে পারি।
তার যে ধর্মের যে প্রবর্তক তিনি এসেছেন, সে খ্রিশ্চান হোক, সে ইসলাম হোক। কিন্তু আজকে যদি বলি যে সনাতন ধর্ম কি কৃষ্ণের যুগে, রামের যুগে? না, রামও কিন্তু এই সনাতন ধর্মের যে ধর্মীয় ব্যবস্থা অবলম্বন, কৃষ্ণ ভগবান, বুদ্ধ, যার কথাই বলি না কেন, একেবারে এসেছে। তাই যে একটা স্বাভাবিক যে একটা স্রোত, এই স্রোতের মধ্যে তাকে চড়াই উতরাই অনেক পেরোতে হয়েছে। শক, হুন, পাঠান, মুঘল এবং ব্রিটিশ, তো বারে বারে কিন্তু এই বাধা বিপত্তির মধ্যে সনাতন ধর্মটা অনেকটা দুর্বা ঘাসের মতো, কেউ দোলে দিচ্ছে, আবার কিন্তু পরক্ষণে সে মাথা তুলে দাঁড়াচ্ছে। এই দুর্বা ঘাসকে কোনো ক্ষমতা নেই কারুর। হ্যাঁ, সাময়িকভাবে সে খতরে মে হ্যায়, কিন্তু আবার সে কিন্তু মাথা তুলে দাঁড়াবে। এই মুহূর্তে আমরা সেই রকম একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, যেখানে সনাতন ধর্মকে খুব পরিকল্পিতভাবে, আমি বোধহয় শব্দটাকে ছোট করে ফেললাম, সুপরিকল্পিতভাবে এই সনাতনীরাই এক শ্রেণীর যারা সেকুলার করছে, তারাই কিন্তু এই খতরে মে ফেলছে। অন্য ধর্মের লোকেরা কিন্তু করছে না। তারা কিন্তু আড়ালে থেকে, আজকের ভাষায় যদি বলছি, খিল্লি করছে, অর্থাৎ তারা হাসছে, উপহাস করছে। দেখো, নিজেদের মধ্যেই খেয়েও এই অতি আধুনিকতা, এই অতি বিজ্ঞান মনস্কতা, অতি শব্দটা বলছি এখানে কিন্তু সোকল্ড কথাটাই বোধহয় অ্যাপ্রোপ্রিয়েট, তারাই কিন্তু এই খতরে মে এই পরিস্থিতি করে তুলছে। কিন্তু আলটিমেটলি যে কোনো যুগেই আমরা দেখেছি কোনো অশুভ শক্তির ক্ষমতা নেই একটি শুভ শক্তিকে নিপাত করার। মাথা টুলে যাচ্ছে, কিন্তু আবার সে ঘুরে দাঁড়াবে। তাই আমাদের কোনো ভাবনা চিন্তা করার দরকার নেই। সনাতন ধর্ম, হিন্দু ধর্ম আপন নিয়মেই কিন্তু তার যে এই প্রতিকূলতা সে কাটিয়ে উঠবে, এবং সেটা যুগে যুগে প্রমাণিত হয়েছে। আপনারা শুনলেন দুজনের বক্তব্য, দুজনের চিন্তাধারা এবং তাদের দৃষ্টিকোণ থেকে তারা কিভাবে জিনিসগুলো দেখছেন। আবার বলেছি, দুজনের জায়গায় পণ্ডিত। এটা কোনো পাণ্ডিত্যের লড়াই ছিল না। এর জন্য আমরা শুটিংগুলোও আলাদা আলাদা করেছি, যাতে আমরা একেবারে আনবায়াসড ভাবে দুজনের ওপিনিয়ন নিতে পারি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা বন্ধুদের সাথেও এগুলো শেয়ার করবেন। মানুন না মানুন, হিন্দুদের শাস্ত্র সম্বন্ধে একটু জানা আমাদের সবারই প্রয়োজন। কারণ এই দেশে মেজরিটি তো হিন্দুই। হয়তো বা অন্য কোনো দিন অন্য ধর্ম নিয়ে বসবো যদি আপনারা প্রশ্ন পাঠান, কিন্তু ততদিন অবধি এই এপিসোডটা এখানেই শেষ করি। নমস্কার।